স্বাগত এডুকেয়ার ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন। তো আমরা ভিডিওর সুবিধার্থে আগে এই অঙ্কটা উঠিয়ে রেখেছি বোর্ডে। তো চলুন দেখি প্রশ্নটা। অষ্টম শ্রেণী গণিত বই পৃষ্ঠা নাম্বার 11, প্রশ্ন নাম্বার 12। বৃহস্পতিবারের কাঠি দিয়ে নিচের ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে। ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। খ নাম্বার, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ নাম্বার, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠি প্রয়োজন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে বা কাঠি গণনা আসলে কিভাবে করে একটা ত্রিভুজ গঠন করা যায়, কিভাবে কাঠি গণনার মাধ্যমে একটা ত্রিভুজ থেকে দুইটা ত্রিভুজে কতগুলা কাঠি লাগে, দুইটা থেকে তিনটা ত্রিভুজে কতগুলা কাঠি লাগে, তিনটা থেকে চারটা ত্রিভুজে কতগুলা কাঠি লাগে। তো চলুন দেখি আমরা কিভাবে তৈরি করা যায়। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধানে যাব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন লিখি। ক সমাধান। ক নম্বর প্রশ্নটা বলছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। তো প্রথমেই বলি, আমরা প্রথম চিত্রে তিনটা কাঠির সংখ্যা দেওয়া আছে। দেখি আমরা যদি মিল করি, একটা কাঠি, দুইটা কাঠি এবং তিনটা কাঠি। আমরা একটু ফাঁকা রাখলাম এই জন্য যে আমরা কাঠিগুলো গণনা করার জন্য। এখানে যদি একটা কাঠি ধরি, এটা যদি 2 ধরি এবং এটা যদি 3 ধরি, তাহলে প্রথম চিত্রে আমাদের তিনটা কাঠি দেওয়া আছে। অনুরূপ ভাবে দ্বিতীয় চিত্রটা আমরা যদি একটা একটা করে সে আঁকাই, তাহলে দেখো দ্বিতীয় চিত্রতে কয়টা কাঠি লাগে। দ্বিতীয় চিত্র একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি, পাঁচটা কাঠি। তাহলে আমরা নাম্বারিং করি যদি, তাহলে দেখি একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা কাঠি। এবার এটা গেল প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। তৃতীয় চিত্র বলা হয়েছে একটা কাঠি, দুইটা কাঠি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো আছে 6টা, 7টা। আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হলো যে তিনটা চিত্র দেওয়া আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো আমরা প্রথম চিত্রে পেয়েছি তিনটা কাঠি, দ্বিতীয় চিত্রে পেয়েছি পাঁচটা কাঠি এবং তৃতীয় চিত্রে পেয়েছি 7টা কাঠি। এই তো গেল আমাদের উদ্দীপকের চিত্রের কাঠির সংখ্যা। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে চতুর্থ চিত্র, মানে তৃতীয় চিত্রের পরে যদি আমরা ধরি, তাহলে তৃতীয় চিত্রের পরে হচ্ছে কি চতুর্থ চিত্র। তাহলে তো চতুর্থ চিত্রটা কিরকম হবে আমরা একটু এখানে দেখাই। চতুর্থ চিত্রটা আলোচনা করার আগে পরিষ্কার করি দ্বিতীয় সুবিধার্থে। দেখুন চতুর্থ চিত্রটা, আচ্ছা একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, এটা ছিল আমাদের প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র ছিল এর সাথে এইটুকু সংযুক্ত হবে, এটা হলো দ্বিতীয় চিত্র। তৃতীয় চিত্রটা এখান থেকে এইটুকু সংযুক্ত হবে। তাহলে আমরা চতুর্থ চিত্রটা কি হবে, এখান থেকে এতটুকু সংযুক্ত হবে। এই তো, তাহলে আমরা এখন প্রত্যেকটা বিন্দু সংযুক্ত করতে যতগুলো কাঠির প্রয়োজন হচ্ছে ততগুলো যদি ধরি, তাহলে এখানে একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এবং 9টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কয়টা, 9টা। তাহলে আমাদের ক নাম্বার উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা কাঠির সংখ্যা 9। এটা গেল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তাহলে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা হচ্ছে কয়টি, 9টি। এটা গেল। আচ্ছা আমি আবারও বলছি যে প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে হচ্ছে 5টি এবং তৃতীয় চিত্রে হচ্ছে 7টি। আর আমরা চতুর্থ চিত্র যেটা আমাদের ক নম্বরে বের করতে বলেছে সেইটাতে হচ্ছে আমাদের চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা ছিল 9টি। কারণ আমরা 9টি কাঠি যদি সংযুক্ত করি তাহলে চতুর্থ চিত্র হবে, যেটা আমাদের
প্রশ্ন বলেছে সেটা আমরা বের করে দেখাবো। এখন খ নাম্বার প্রশ্ন বলেছে কি, তাহলে আমরা আমাদের বোর্ডে একটু জায়গার স্বল্পতার কারণে আমরা সমাধানটা পরিষ্কার করে দিচ্ছি। খ নাম্বার প্রশ্নটাতে আমরা চলে যাই। খ নাম্বার প্রশ্ন বলেছে যে আমাদের তাহলে ক হলো, এবার খ নাম্বার প্রশ্ন বলেছে যে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে প্যাটার্নটি কি বলেছে, পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো। আমি তোমাদেরকে প্রশ্ন প্রথমেই দেখালাম যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 3টি, দ্বিতীয় চিত্রে ছিল 5টি এবং তৃতীয় চিত্রে ছিল 7টি এবং চতুর্থ চিত্রে আমরা পেয়েছি ক হতে কয়টি, 9টি। আচ্ছা, তাহলে আমরা প্রদত্ত লিখবো আমরা এখানে খ নাম্বার সমাধান। খ নাম্বার সমাধান, পরবর্তী প্যাটার্ন সংখ্যা কিভাবে বের করবো। আসলে পরবর্তী প্যাটার্ন সংখ্যাটা আমরা কিভাবে বের করবো সেটাই দেখাতে হবে। আসলে 9টা যে কিভাবে হয়েছে সেটা আমরা করবো। তাহলে প্রদত্ত তালিকার সংখ্যা, আমরা প্রদত্ত তালিকার সংখ্যা তাহলে প্রদত্ত তালিকার সংখ্যায় প্রথম প্যাটার্নটাতে বা প্রথম চিত্রটাতে আমাদের কাঠির সংখ্যা ছিল কয়টি, 3টি। আচ্ছা, তারপরের দিকে কয়টি ছিল, 5টি, তারপরের দিকে ছিল 7টি। তাহলে প্রথম দিকে প্রদত্ত তালিকার সংখ্যা, প্রথম চিত্রে ছিল কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে 5টি এবং তৃতীয় চিত্রে 7টি। এখন এগুলোর মধ্যে আমাদের পার্থক্য বের করা লাগবে। তো আমি বলি যে পার্থক্যের সূত্রটা কি, পার্থক্য হচ্ছে পরবর্তী পদ, আমরা লিখতে পারি পরবর্তী পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ। আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ লিখতে পারি, কিন্তু আমি এটা সুবিধার্থের জন্য পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এখন আমরা পরবর্তী পদ মানে যাকে প্রথমে ধরবো তার পরের পদটাকে বলা হয় পরবর্তী পদ এবং যাকে ধরবো সেটা হচ্ছে পূর্ববর্তী পদ। তাহলে আমরা এখানে 5কে যদি ধরি, আমরা হচ্ছে 5কে যদি ধরি প্রথম পদ, তাহলে 7 হচ্ছে কি পরবর্তী পদ। আবার 3কে যদি ধরি প্রথম পদ, তাহলে 5 হচ্ছে কি পরবর্তী পদ। তাহলে আমরা পরবর্তী পদ যদি আমরা কাকে ধরি, পরবর্তী পদ আমরা পূর্ববর্তী পদ যদি 5কে ধরি তাহলে 7 হচ্ছে কি পরবর্তী পদ। তাহলে আমরা নির্ধারণ করি যে 3কে যদি আমরা হচ্ছে প্রথম পদ ধরি তাহলে হচ্ছে পরবর্তী পদ হচ্ছে 5। তাহলে পরবর্তী পদটা কি আমাদের এখানে, তাহলে হচ্ছে পরবর্তী পদ আমরা 3কে ধরবো হচ্ছে পূর্ববর্তী পদ এবং 5কে ধরবো পরবর্তী পদ। তাহলে পরবর্তী পদ আমরা আগে লিখবো, মানে পরের পদটা 5 বিয়োগ হচ্ছে 3। তাহলে আমরা কত পেলাম, 2। 5 বিয়োগ 3 আমরা তাহলে কত পেলাম, 2 পেলাম। আচ্ছা, আবার দেখি আরেকটা আমরা এর করে পার্থক্য পরবর্তী পদ আমরা যদি এখানে 7 ধরি, পরবর্তী পদ এখানে 7 ধরলে আর পূর্বের পদটা কত, 5। তাহলে 7 বিয়োগ 5, তাহলে এখানেও কত পাচ্ছি, 2 পাচ্ছি, এখানেও কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে দেখেন যে আমরা পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ কেন বললাম, যে পরের পদটা বিয়োগ হচ্ছে প্রথম পদটা, তাহলে পরের পদটা বিয়োগ হচ্ছে তার পূর্বের পদটা। কিভাবে বের করলে আমাদের পার্থক্যগুলো আসছে, দুইটা থেকে কত আসছে, 2 এবং 2। তাহলে আমরা এখন লিখতে পারি এটা নিচে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 এবং 5 এর পার্থক্য হচ্ছে 2 এবং 7 এবং 5 এর পার্থক্য হচ্ছে 2। তাহলে পার্থক্য আমরা কত পেলাম, 2 2। তাহলে পার্থক্য আমরা কত পেলাম, 2 2। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, তাহলে পরবর্তী সংখ্যাটা এদের মধ্যে পার্থক্য আমরা পাচ্ছি 2। তাহলে আমরা লিখবো এখানে যেহেতু ক নম্বরে বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব, তাহলে প্যাটার্নের পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা। তাহলে সর্বশেষ যে সংখ্যাটা সেই সংখ্যার সাথে আমরা যে পার্থক্য পেয়েছি সেটা যোগ করলে হবে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা সর্বশেষ এখানে সংখ্যা কত আছে, 7 বা 7। তাহলে 7 যোগ হচ্ছে আমরা পার্থক্য কত পেয়েছি, এখানেও 2 এখানেও, তাহলে একটা 2, তাহলে 2। তাহলে 7 আর 2 কত হচ্ছে, 9। তাহলে 7 আর 2 কত হচ্ছে, 9। তাহলে আমাদের এখানে পরবর্তী সংখ্যা হবে 9। আমরা একটু
ব্যাকগ্রাউন্ডে যে বলি যে আমরা ক নাম্বারে কত পেলাম, যে ক নাম্বারে ছিল যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যাও আমরা পেয়েছি 9। আর কিভাবে বের করতে হবে প্যাটার্নের পরবর্তী সংখ্যা, এটা বলবো। তাহলে আমাদের দুইটাই কি আছে, ঠিক আছে। তাহলে আমাদের পার্থক্য এবং পরবর্তী সংখ্যা এবং কাঠির ক নাম্বারে হচ্ছে কি ডিএসএলআর কাঠির সংখ্যা এবং প্যাটার্নের পরবর্তী সংখ্যা দুইটাই আমরা কি পেলাম, একই রকম মান পেলাম। তাহলে আমাদের ক এবং খ দুইটাই আমাদের উত্তর হলো। তাহলে এটা হচ্ছে উত্তর আমরা লিখবো খ নম্বরে। তাহলে আমরা গয়ে যাই এখন। গ বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন। কততম বলেছে, শততম। যদি শততম প্যাটার্ন তৈরি করি তাহলে ডিএসএলআর কাঠিগুলো কত লাগবে। আসলে এত বড় করে চিত্র আঁকানো যাবে না, এটা আমাদেরকে একটু সূত্রের সাহায্যে করতে হবে। তো চলো দেখি গ নম্বরটা। আমরা খ নাম্বার হইতে প্যাটার্নের পার্থক্য কত পেয়েছিলাম, 2। তাহলে আমরা এখানে এই জিনিসটা লিখবো সমাধান প্যাটার্নের পার্থক্য পার্থক্য পেয়েছি কত, 2। কি হতে, খ হতে দিলাম, খ হতে আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম খ হতে আমরা প্যাটার্নের পার্থক্য পেয়েছিলাম কত, 2। আচ্ছা, এবার আমরা উক্ত প্যাটার্নের বীজগণিতিক রাশিমালার একটা সূত্র জানি, যেটা পার্থক্য কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে আমরা উক্ত প্যাটার্নের বীজগণিতিক রাশি আমরা জানি উক্ত প্যাটার্নের গাণিতিক রাশি, যেহেতু আমাদের পার্থক্য কত, 2, তাহলে আমাদের পার্থক্য 2, এখানে আমরা cos সমান সমান 2 cos প্লাস হচ্ছে কত, 1। তাহলে দেখো যে উক্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি 2 cos প্লাস হচ্ছে 1, 2 cos প্লাস হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম, আমরা যে উক্ত প্যাটার্নের গাণিতিক রাশি 2 cos প্লাস হচ্ছে 1। তাহলে আমরা কততম প্যাটার্ন বলেছে, শততম প্যাটার্ন। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে তাহলে 100তম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা সমান সমান 2 গুণিত, এখানে ক এর মান কত দিব, এখন আমরা 100 দিব। কারণ কি, কটা হচ্ছে কি কতগুলা কাঠি লাগবে, আমাদের পার্থক্য ছিল এখানে কত, 2। তাহলে 2 ক আর প্লাস 1, এটা আমরা বীজগণিতিক যে প্যাটার্নের যে সূত্র আছে, তো প্যাটার্নের বীজগণিতিক রাশিমালা সেই সূত্র থেকে পেয়ে থাকি। তাহলে 100তম প্যাটার্ন, তাহলে আমরা এখানে 100 দিব, যোগ দিব কত, 1। তাহলে আগে কি আমরা বলেছি যে প্রথমে হচ্ছে গুণের কাজ হবে। তাহলে 100 সাথে 2 গুণ করলে কত হয়, 200 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 201। তাহলে হবে কত, 201। তাহলে আমাদের দেখলাম যে আমাদের গ নাম্বারটা কি বলেছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা বা কাঠির প্রয়োজন কত, 200টি। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। তো আস্তে আস্তে আমরা ক্লাস 9, ক্লাস 10 এবং ইন্টার আইসিটি ক্লাস হচ্ছে সামনে আসবো, সামনে আপনাদের সামনে উপস্থাপন করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটার পাশে থাকার জন্য। ধন্যবাদ।